হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের ফার্স্ট ক্লাস কিন্তু শুরু করতে চলেছি। তোমাদের মেজর ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে আছে, মানে পেপার 1, সেখানকার থেকে তোমাদের ইউনিট 2 এর আর কি লিটারারি টার্ম নিয়ে তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব। তো ফার্স্ট টার্মটা হচ্ছে মেলাপ্রপিজম। তোমাদের আজকে আমি এই মেলাপ্রপিজমের উপরেই কিন্তু আজকের টপিকটা ডিসকাস করতে চলেছি, ঠিক আছে? মেলাপ্রপিজম এই টার্মটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বোঝায় কমন মিস্টেক অ্যান্ড হিলেরিয়াস রেজাল্ট। দেখো, এই যে টার্মটা যে আছে, এই টার্মটা কিন্তু একজনের নাম থেকে এসেছে। ঠিক, এখানে লেখা আছে, একটু উলটপালট হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আচ্ছা, তো মিসেস মেলাপ্রপ বলে একজন আছে, ঠিক আছে? মেলাপ্রপ আমি লিখে দিচ্ছি এখানে। তো এই মিসেস মেলাপ্রপ যে আছেন, ইনি বেসিক্যালি হচ্ছে দ্য রাইভালস বলে একটা হচ্ছে প্লে আছে, যেটা লিখেছে হচ্ছে শেরিডান। তো শেরিডানের লেখা সেই রাইভাল একটা হচ্ছে কমেডি ড্রামা। তো সেখানে একজন ক্যারেক্টার ছিলেন যার নাম হচ্ছে মিসেস মেলাপ্রপ। মিসেস মেলাপ্রপের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে মিসেস মেলাপ্রপ যখনই কোনো একটা কথা বলতেন, তার এরকম একটা ব্যাপার ছিল যে অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা, ঠিক আছে, তিনি অ্যাকচুয়াল ওয়ার্ডটা না বলে ওটার মতোই শুনতে, কাছাকাছি ওটার মতোই শুনতে কাছাকাছি অন্য কোনো একটা ওয়ার্ড বলে ফেলতো, যার জন্য কি হতো, কথাটা পুরো সেন্টেন্সটা শুনতে হিলেরিয়াস লাগতো, ঠিক আছে? কতগুলো এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি তার কথার, যে তিনি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন একটা কিন্তু বলেছেন আরও একটা। এবার তিনি যেটা ভুল করে বলে ফেলেছেন, সেটাই কিন্তু পরবর্তীকালে এই মেলাপ্রপিজম হয়ে যায়, এবং সেটা ভীষণ ইন্টারেস্টিং। দেখো, এখানে লাইন আছে, হি ইজ দ্য পাইনাপল অফ পোলাইটনেস। অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে পিনাকেল, ঠিক আছে? তো মিসেস মেলাপ্রপ কি করতেন, পিনাকল না বলে পাইনাপল বলে ফেলতেন। পিনাকল, পাইনাপল মোটামুটি সিমিলার দুটো ওয়ার্ড, ঠিক আছে? এর ফলে কি পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যেত, আর একটা কমিক একটা এফেক্ট আসতো। তো পরবর্তীকালে এই যে বিষয়টা, এই যে ভুল করে একটা ভুল ওয়ার্ড বলে ফেলার যে ব্যাপারটা, এটাকেই কিন্তু পরে নাম দেওয়া হয়েছে মেলাপ্রপিজম, ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা আমরা দেখে নিই এক্সাম্পল। দেখো, টেক্সাস হ্যাজ আ লট অফ ইলেকট্রিক্যাল ভোট। ইলেকটোরাল না বলে কি বলেছে, ইলেকট্রিক্যাল, ঠিক আছে? আর একটা কি আছে, শি ইজ দ্য এপিটাফ অফ কাইন্ডনেস। ওয়ার্ডটা হবে এপিটোম। এপিটোম না বলে এপিটাফ বলে ফেলেছে। এইভাবে যে সঠিক ওয়ার্ডটার জায়গায় একটা ওর মতোই শুনতে অন্য একটা ভুল ওয়ার্ড বলে ফেলে পুরো যে বিষয়টাকে একটা কমিক এফেক্ট বা একটা এফেক্ট ক্রিয়েট করা, সেটাই হচ্ছে মেলাপ্রপিজম, ঠিক আছে? যেহেতু ওই মিসেস মেলাপ্রপ বলে যে ক্যারেক্টারের কথা বললাম, তার হচ্ছে এরকম ধরনের বলার আর কি স্বভাব ছিল, সেই জন্য তার নাম অনুসারেই কিন্তু এই টার্মটাকে দেওয়া হয়েছে মেলাপ্রপিজম নাম। ক্লিয়ার? চলো, এবার আমরা দেখব যে এই মেলাপ্রপিজমের সাথে আরো কিছু আমরা সিমিলার টার্ম দেখে নেব। এগুলো তোমাদের সব ডিটেলস আমি তোমাদের পরে পড়াবো, বাট এখন তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখো, মেলাপ্রপিজমটা কি, ইউজেস আ সিমিলার সাউন্ডিং বাট কমপ্লিটলি ইনকারেক্ট ওয়ার্ড উইথ এ হিলেরিয়াস সিম্যান্টিক মিসম্যাচ। যেটা বললাম, সিমিলার সাউন্ডের একটা পুরোপুরি ডিফারেন্ট এবং ইনকারেক্ট ওয়ার্ড আর কি বলা হয়ে থাকে এখানে, এবং যার ফলে একটা হিলেরিয়াস মিসম্যাচ কিন্তু তৈরি হয়, ঠিক আছে? যেরকম, হি হ্যাজ আ ফটোগ্রাফিক মেমোরি। মেমোরি না বলে মেমোরি বলতো, ঠিক আছে? তো এরকম ভাবে একটা সম্পূর্ণ সিমিলার সাউন্ডের সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইনকারেক্ট ওয়ার্ড আর কি রাখার যে ব্যাপার, সেটাই হচ্ছে মেলাপ্রপিজম। আরও একটা আছে যেটা হচ্ছে তোমার স্পুনেরিজম। ওটাও মেলাপ্রপিজমের মতোই কিন্তু একটু অন্যরকম। এখানে স্পুনেরিজমে কি করা হয়, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল কনস্ট্যান্ট বা ইনিশিয়াল যে কনস্ট্যান্ট সাউন্ডটা আছে, সেটাকে সোয়াপিং করে নিচ্ছে। মনে করো একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে
দুটো ডিফারেন্ট ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডেরই ইনিশিয়ালটা হচ্ছে কনস্ট্যান্ট মানে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে? তো এক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ডগুলো কি করা হচ্ছে, একে অপরের সাথে সোয়াপ করা হচ্ছে। দেখো এখানে একটা বলেছে কি, ইউ হ্যাভ হিস্ট অল মাই মিস্ট্রি লেকচার, এটা হবে মিসড অল মাই হিস্ট্রি লেকচার। মিস্টের এমটা চলে এসেছে হিস্ট্রির জায়গায়, আর হিস্ট্রির এইচ চলে গেছে মিস্ট্রির এম এর জায়গায়। এইভাবে দুটো ডিফারেন্ট ওয়ার্ডের মধ্যে যেগুলোর ইনিশিয়ালটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, সেগুলো একে অপরের সাথে সোয়াপ করাটাই হচ্ছে স্পুনেরিজম। মেলাপ্রপিজমের মতোই ঠিক মানে কাছাকাছি, বাট মেলাপ্রপিজম না, ঠিক আছে? আরেকটা কেস কি আছে, এগ কর্ন। এটা হচ্ছে কি, সিমিলার সাউন্ডের যে আর কি ওয়ার্ড বা ফ্রেজ আছে সেগুলোকে রিপ্লেস করা। যেরকম কি বলেছে, ফর অল ইন্টেন্সিভ পারপাসেস, ইন্টেন্স অ্যান্ড পারপাসেস না বলে ইন্টেন্সিভ পারপাসেস বলে ফেলা হচ্ছে। তো এইভাবে আমরা দেখবো যে মেলাপ্রপিজমের সাথে আদার্স এরকম সিমিলার সাউন্ডের বা এরকম হচ্ছে কি বলবো যে ইনিশিয়াল সাউন্ডের মধ্যে যে একটা মিসম্যাচ, সেটাও কিন্তু মেলাপ্রপিজমের মধ্যে তোমাদের জানতে হবে, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। মেইন তোমাদের জানতে হবে যে মেলাপ্রপিজম টার্মটার আর কি শুরু করেছে কে, মেলাপ্রপিজম টার্মে কি হয়, এবং তোমাদের কতগুলো এক্সাম্পল তো এখানে দিয়ে দিয়েছি। আর বাকি তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো বা নেবে তারা তো হচ্ছে গুগল ক্লাসরুমে নোটস সব পেয়েই যাবে, ঠিক আছে? চলো আজকে এতটুকুই থাকলো। আর তোমাদের অ্যাডমিশন তো শুরু হয়ে গেছে অলরেডি, অনেকে অ্যাডমিশন নেওয়াও শুরু করেছো। যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।